আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেশ দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকেই কুরআন মুক্তি ইসলামিক নিউজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, হিন্দু সম্প্রদায়ের লোক মুসলিম সম্প্রদায়ের ন্যায় পরকালে বিশ্বাসী না। তাদের বিশ্বাস পুনর্জন্মবাদে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইহজগতে পুণ্য অর্জন না করিয়া মৃত্যুবরণ করে, পরবর্তীতে তার কৃতকর্ম অনুযায়ী তার প্রাণটাকে অন্য বস্তুর মধ্যে সঞ্চারণ করে পৃথিবীতে আবির্ভূত করা হয়। যেমন সাহসী ব্যক্তির প্রাণ বাঘের দেহে এবং বীরু ব্যক্তির প্রাণ খরগোশের দেহের মধ্যে দিয়ে তার কৃতকর্ম অনুযায়ী পৃথিবীতে শাস্তি ভোগ করার জন্য তাকে পৃথিবীতে আবির্ভূত করা হয়। যখন সে পুণ্য অর্জন করে এবং এই অবয়ব থেকে মুক্তি লাভ করে, তখন তার দেহটা স্বর্গ গমন করে এবং সেখানে সুখ সমৃদ্ধি সে লাভ করে। আর যে দেহ পৃথিবীতে পুনরায় আবির্ভূত হওয়ার পরেও পুণ্য অর্জন করতে না পারে এবং এই অবয়ব থেকে মুক্তি লাভ করতে না পারে, তার দেহ নরকে যায় এবং সেখানে সে শাস্তি ভোগ করে। কিন্তু মুসলিম সম্প্রদায় এই বিশ্বাসটাকে অস্বীকার করে এবং মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস হচ্ছে পরকাল সত্য, হাসর সত্য, পুনরুত্থান সত্য। পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের সময় সিংহা ফুৎকার দিবেন, আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে তখন সেগুলো আবার পুনরুত্থান হবে। এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সুস্পষ্টভাবে বলেছেন, অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যে যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন আল্লাহ তাআলা যাকে চান তিনি ব্যতীত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু চিৎকার দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে যখন পুনরায় আবার ফুৎকার দেওয়া হবে তখন সেগুলো কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায় তাকিয়ে থাকবে। অর্থাৎ মুসলিম সম্প্রদায় এই বিশ্বাস লালন করে যে পরকাল সত্য এবং মুসলিম কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নির্দেশে তাকে পুনরায় উত্থিত হতে হবে এবং সেখানে তার বিচার কার্য সম্পাদন হবে যে কৃতকর্ম সেই পৃথিবীতে করে গিয়েছে। যুক্তির নিরীক্ষ যদি আমরা বিষয়টি বিবেচনা করি তাহলে মুসলিম সম্প্রদায় যে বিশ্বাস লালন করে সেটা যুক্তিযুক্ত এবং মনস্তাত্ত্বিক নীতি সমৃদ্ধ, আর হিন্দু সম্প্রদায় যে বিশ্বাস লালন করে সেটা অযৌক্তিক এবং মনস্তাত্ত্বিক নীতির বহির্ভূত, অর্থাৎ মনস্তাত্ত্বিক নীতি সমৃদ্ধ নয়। মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস পুনরুত্থান, আর পুনরুত্থান শব্দের অর্থ হচ্ছে পুনরায় সৃষ্টি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পেরেছেন, সে আল্লাহ আবার মানুষকে অনস্তিত্ব থেকে সৃষ্টি করতে পারবেন। এ কথাটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িয়াল্লাযী আনশাআহু আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যে অস্তিত্বে প্রাণ সঞ্চার করবে কে যখন সেটা পচে গলে যাবে? আল্লাহ বলেন, আপনি বলে দেন যে তাতে প্রাণ সঞ্চার করবে ওই সত্তা যিনি সেটাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তিনি তার সৃষ্টির প্রত্যেকটি বস্তু সম্পর্কে অবগত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার দেহ যখন মাটির সাথে মিশে যায়, এই অনস্তিত্ব বস্তুটার মধ্যে আবার প্রাণ আল্লাহ তাআলা সঞ্চার করবেন। কারণ মানুষের কায়াটা, অস্তিত্বটা ছিল অস্তিত্বহীন। এই অস্তিত্বহীন বস্তু থেকে আল্লাহ তাআলা কোনো কিছু না দেখেই সেটাকে সৃষ্টি করতে পেরেছেন। সে আল্লাহ আবার এটা ধ্বংস হওয়ার পরও সেটাকে পুনরায় উত্থান করতে পারবেন। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে বলেছেন, ওহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং সেটাকে পুনরায় সৃষ্টি করবেন, এটা আল্লাহ তাআলার জন্য অতীব সহজ। আমরা একটি এক্সাম্পল দেখি। পৃথিবীতে আপনি যখন কোনো বস্তু তৈরি করবেন, কোনো কম্পিউটার তৈরি করেছেন বা কোনো বিমান তৈরি করেছেন, কোনো কিছু আবিষ্কার করেছেন, সেটাকে ধ্বংস করে দেওয়ার পরে দ্বিতীয়বার আপনি সেটাকে তৈরি করে আপনার জন্য সহজ হবে। কারণ আপনি না দেখে অনস্তিত্ব থেকে যখন একটা বস্তু সৃষ্টি করতে পেরেছেন, সেটা ধ্বংস হয়ে যাওয়ার পরে সেটাকে আবার পুনরায় সৃষ্টি করা আপনার পক্ষে সম্ভব। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীতে, মানুষকে না দেখে, কোনো কিছুর আকার আকৃতি না দেখেই আল্লাহ তাআলা যে আল্লাহ সৃষ্টি করতে পেরেছেন, সে আল্লাহ আবার মানুষের অস্তিত্ব মাটির সাথে বিলীন হয়ে যাওয়ার পরে পুনরায় তাদেরকে সৃষ্টি করতে আল্লাহ তাআলার জন্য সহজ হবে এবং আল্লাহ তাআলা সক্ষম। আর হিন্দু সম্প্রদায় যে বিশ্বাস লালন করে সেই বিশ্বাসটা অযৌক্তিক এবং মনস্তাত্ত্বিক নীতি সমৃদ্ধ নয়। কারণ যুক্তি বলতেছে যে যেই ব্যক্তির সংশোধনের জন্য যে ব্যক্তিকে পৃথিবীতে আবির্ভূত করা হলো, ওই ব্যক্তি জানে না তার অপরাধ কী, কোন অপরাধে তাকে পৃথিবীতে আবির্ভূত করা হলো এবং কোন অপরাধে তাকে সংশোধনের জন্য পাঠানো হলো। মনস্তাত্ত্বিক নীতি এটাই বলে যে কোনো ব্যক্তি, মনস্তাত্ত্বিক নীতি অনুযায়ী কোনো ব্যক্তি সংশোধন তখনই হবে যখন সে জানতে পারবে তার অপরাধ কী।
কিন্তু হিন্দু সম্প্রদায় যে বিশ্বাস লালন করে পুনর্জন্মবাদে, ওই বিশ্বাস অনুযায়ী একজন মানুষকে যখন পৃথিবীতে আবির্ভূত করা হয় তখন ওই ব্যক্তি জানে না তার অপরাধ কী। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যদি আমরা সাময়িকভাবে মেনেও নিই যে হ্যাঁ সে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী পুনর্জন্ম সত্য, তাহলে তাদের বিশ্বাস অনুযায়ী একজন মানুষের প্রাণটাকে বাঘ এবং বিভিন্ন কুকুর বেড়ালের দেহের মধ্যে আবির্ভূত করা হবে। তো কুকুর বেড়ালের ভিতরে যদি আবির্ভূত হয়, যে মানুষটা পূর্ব জগতে যে ত্রুটি করেছে সেটা হলো মনুষ্য জগতের ত্রুটি, আর যখন সে প্রাণীর মধ্যে অন্য প্রাণীর মধ্যে তার আত্মা সঞ্চার করা হবে, তখন মনুষ্য নীতির যেই ত্রুটি ওটা পশুর মধ্যে কিভাবে শুধরাবে এটা আমাদের বোধগম্য নয়। অতএব আমরা তাদের প্রতি আহ্বান রাখবো, তারা যেন এই বস্তুবাদী বিশ্বাস থেকে ফিরে আসে এবং পরকাল এবং হাসর পুনরুত্থান সম্পর্কে তাদের বিশ্বাস পাকাপোক্ত করে আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।